জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। আমি অর্ধেন্দু পট্টনায়ক, কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল আর্ম পুলিশ। একটা ছোট্ট বিষয় নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। সেটা হলো খুবই কমন ব্যাপার, পুলিশের এগেনস্টে যখন তখন নানা রকম অভিযোগ ওঠে। তো সেই অভিযোগগুলো বর্তমানে তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয় বা নিউজ মিডিয়াতে ভাইরাল হয়, কিন্তু পুলিশের ভেতরেও এরকম প্রচুর ঘটনা ঘটে যেগুলো পাবলিক জানতে পারে না, যেটার কারণে প্রচুর পুলিশ সুইসাইড করে নেয়, প্রচুর পুলিশ বাড়ি থেকে বঞ্চিত হয়, প্রচুর পুলিশের নানা রকম অসুবিধা ফেস করতে হয়। কাউকে দার্জিলিং পোস্টিং করে দেওয়া হয়, সাউথ বেঙ্গল থেকে, কারুর বাড়ি সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গল পোস্টিং করে দেওয়া হয়। পুলিশের বাড়ি ঠিক মতো আসতে দেওয়া হয় না, পুলিশকে বাড়ির কাছে পোস্টিং থাকতে দেওয়া হয় না, কারণ তারা যদি বাড়িতে বেশি থাকে তাহলে সেক্ষেত্রে খুবই সমস্যা তৈরি হয়ে যেতে পারে, কারণ বাড়িতে পুলিশ বেশি থাকলে ডিউটি করবে না। কিন্তু বাস্তবটা অন্যরকম। বাস্তবটা হলো পুলিশ ফ্যামিলির জন্য বাঁচে, তো ফ্যামিলিকে কাছে পেলে তারা সুষ্ঠু স্বাভাবিক জীবনে থাকতে পারে এবং ভালোভাবে নিজের ডিউটিটা করতে পারে। তো আমার প্রচুর বন্ধুবান্ধব রয়েছে বর্তমানে পুলিশে কর্মরত। তো তাদের একটা খুবই ছোট্ট অভিজ্ঞতা, আমরা কেউ ডিউটি করে শান্তি পাই না, কারণ প্রথমত আমাদের পার্টিকুলার ফিল্ডে ডিউটি করতে দেওয়া হয় না, আর দ্বিতীয়ত নানা রকম প্রেশার ক্রিয়েট করা হয়, এটা করবেন না, ওটা করবেন না, সেটা করবেন না, বা এটা করবে না, এটা করলে তোমার চাকরি খেয়ে নেবো, ওটা করলে চাকরি খেয়ে নেবো। তো এই কালচারটা কবে বন্ধ হবে? আমাদের পুলিশে যতদিন ইউনিয়ন ছিল 2011 সালের আগে অবধি, একটা ইউনিয়নের নাম ছিল পুলিশ অ্যাসোসিয়েশন, যেটা কংগ্রেস চালিত, আর একটা ইউনিয়নের নাম ছিল নন গেজেটেড, যেটা তৎকালীন যে গভর্নমেন্ট ছিল সিপিএম চালিত। তো ইউনিয়ন দুটি ছিল। তখন এই অত্যাচারটা হতো না, কারণ ইউনিয়ন থাকলেই তারা প্রতিবাদ করবে, একত্রিত হতে পারে। আজকে একত্রিত হতে দেওয়া হয় না পুলিশকে, কারণ পুলিশ যদি একত্রিত হয় তাহলে সরকারও বদলে যেতে পারে, যেটা 2011 সালেও মানুষ দেখেছিল, আবার 2026 সালে মানুষ দেখলো। তো আমাদের ডিউটি করতে দেওয়া হয় না, আমরা মন খুলে ডিউটি করতে পারি শুধুমাত্র নির্বাচনের টাইমে। বর্তমানে আজকে গভর্নমেন্ট এলো, নতুন গভর্নমেন্ট শপথ গ্রহণ করলো, আশা করি এই গভর্নমেন্ট খুবই ভালো হবে। কিন্তু গভর্নমেন্টের কাছে একটাই রিকোয়েস্ট, যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে, মাননীয় শুভেন্দু অধিকারীর একটা ভিডিও আমি দেখলাম, বর্তমান আমাদের যে চিফ মিনিস্টার, তার ভিডিওটা শুনে খুব ভালো লাগলো, যে যেখানে গরু পাচার হয় সেখানে এক রেট পোস্টিং করার, যেখানে বালি পাচার হয় সেখানে এক রেট পোস্টিং করার, যেখানে কয়লা পাচার হয় সেখানে পোস্টিং করার এক রেট। এটা বাস্তব চিত্র, এটা অস্বীকার আমি করব না। তো সেই চিত্র আপনি বন্ধ করবেন কথা দিয়েছেন, শুনে আমার খুবই ভালো লাগলো। আপনাকে আমি কুর্নিশ জানাই, ব্যক্তিগত, ডিপার্টমেন্টালি না। আপনি আমার বয়োজ্যেষ্ঠ দাদা, সেই হিসাবে আমি আপনাকে সম্মান জানাই। ডিপার্টমেন্টালি সম্মান আমি জানাবো না একটা কারণে, আপনি আজকে পুলিশ মন্ত্রী হলেন, আমাদের নিচুতলার পুলিশকর্মী যারা আমরা দলিত, কনস্টেবল টু ডাউনওয়ার্ডস, যাদেরকে সবসময় চেপে রাখা হয়, যাদের আওয়াজ ওপরে পৌঁছাতে দেওয়া হয় না। আমি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে হোম সেক্রেটারিকে, চিফ সেক্রেটারিকে, প্রত্যেককে ইমেল মারফত আমার যা অভিযোগ ছিল বা আমার উপর যে ঘটনাগুলি ঘটেছে, আমার উপর যে অন্যায় অত্যাচার হয়েছে, সমস্ত কিছু আমি জানিয়েছিলাম, কিন্তু আমি কোনো বিচার পাইনি। আমি আজকের ফেসবুক লাইভের মাধ্যমে আমি আপনাকে পুনরায় জানাচ্ছি যে দয়া করে আমার মতন আরও যারা সাফারার, তাদেরকে আপনি বিচার দিন। আমাদের নিচুতলার কর্মীদের নিয়ে একটা কিছু ভাবুন। আমরা যাতে আপনাদের কাছে সোজাসুজি কথা বলতে পারি, আমরা যাতে আপনাদের কাছে আমাদের বক্তব্য পৌঁছাতে পারি, মিডিলে কোনো আইপিএস আইএএস থাকবে না, আমরা আপনাদের কাছে জানাতে পারবো আমাদের অভিযোগগুলো কী, সেই ব্যবস্থাটা দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি করুন, মাননীয় পুলিশ মন্ত্রী আপনি করুন, কারণ আপনারাই পারেন আমাদের স্বাধীন ভারতের যে সার্বভৌমত্ব সেটা রক্ষা করতে। তো আজকে এককভাবে আপনারা রয়েছেন, সারা জীবন থাকুন। শুধু দয়া করে, যেমন আপনারা প্রত্যেকটা জায়গায় হিন্দু মুসলিম প্রত্যেককে সমান অধিকার নিয়ে এগিয়ে যেতে দিচ্ছেন, পুলিশ ডিপার্টমেন্টেরও প্রত্যেকটা পুলিশ পার্সোনালের সমান অধিকার আছে
এখানে শুধু র্যাঙ্ক দিয়েই সমস্ত কিছু হয় না, কাজকেও ভ্যালু দেওয়া হয়। এই জিনিসটা আপনারা প্রতিস্থাপন করুন আর আমাদের নিচুতলার কর্মীদের কথা শুনুন। আমরা অবশ্যই আপনাদের কথা মতন কাজ করব এবং আমরা শুধু কথা মতন না, পাবলিকের টাকায় আপনি সবাই চলি, সেই পাবলিককে সঠিকভাবে সার্ভ করতে পারবো, যেটা আমাদের কাছে গৌরবময় হবে। দয়া করে আমাদের নিচুতলার কর্মীদের ওপর যে অত্যাচার হয় সেটা বন্ধ করুন প্লিজ। প্রচুর ফ্যামিলি বেঁচে যাবে, প্রচুর ফ্যামিলির আশীর্বাদ আপনি পাবেন। দয়া করে আমাদের দিকে তাকান। রামকৃষ্ণদা এখনও বিচার পেল না, যে রামকৃষ্ণদাকে সাসপেন্ড করা হয়েছিল। আশা করি খুব শীঘ্রই তিনি চাকরিতে জয়েন করবেন পুনরায়। তো দয়া করে আমাদের বাঁচতে দিন, আমাদেরকে আর অত্যাচারিত হতে দিয়েন না। যে আইপিএস, আইএএস বা ডিএসপি, সাব ইন্সপেক্টরদের নাম আমি গতকাল বলেছি, তারা বাস্তবেই অন্যায় করে চলেছেন। আমি দেখেছি নিজে চোখে দাঁড়িয়ে, এরকম প্রত্যেকটা জায়গায় আছে। সবার প্রথম ব্যাটালিয়ান কালচারটাকে আপনারা বন্ধ করে আমাদেরকে ডিস্ট্রিক্ট বা ইউনিটে মেলানোর ব্যবস্থা করুন। ডিস্ট্রিক্ট বা ইউনিটে ফোর্স থাকলে ব্যাটালিয়ানের প্রয়োজন হয় না। ব্যাটালিয়ানগুলো ঘুঘুর বাসা হয়ে গেছে, এখানে ডিউটি হয় না। এক শ্রেণীর লোককে স্বাধীনতা সাবলীলতা দেওয়া হয় আর আরেক শ্রেণীর লোককে শুধু দলবদ্ধভাবে ডিউটি করানো হয়। দয়া করে এই কালচারটা বন্ধ করার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী আপনি করুন। এইটুকুনি আপনার কাছে আমার বিনম্র আবেদন, নিবেদন। আমি আপনার কাছে কৃপা প্রার্থী, আমি আপনার কৃপা দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের উপর দয়া করুন। এই দয়া ভিক্ষা ছাড়া আপনাদের কাছে কিচ্ছু করার নেই। দয়া করে আমাদেরকে আমাদের যোগ্য সম্মানটুকুনি ফিরিয়ে দিন। নমস্কার।